ধুয়ে নিয়েছি, তেলে ভাজে নেব। আর আবার লাগতেছে এটা চাল কুমড়া, শীতের মতো চাল কুমড়া পাওয়া যায়। চাল কুমড়া একটু ভাপতে নিচ্ছি, আর এক ফালি মিষ্টি কুমড়া নিচ্ছি। এভাবে কখনো খাই নাই, এই প্রথম খাচ্ছি, তাই আমিও খাবো, আপনাদের মাঝে শেয়ার করলাম। পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, আদা, রসুন, জিরে বাটা, হাফ চামচ আদা বাটা, রসুন 1 চামচ, ধনে জিরে 1 চামচ বাটা, আর লবঙ্গ দিয়েছি, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর তেল থাকবে। এখন ডিমগুলো আমি গড়িয়ে নিব। কয়টা গোটা জিরে দিয়ে দিলাম বাজারে, আর গরম মশলা তো বলে দিলাম। একটু ব্রাউন কালার ভাজা হলেই আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে নেব মশলা দিয়ে। আদা রসুনের মতো মরিচ দিলাম, হলুদ দিলাম, স্বাদ মতো লবণ লাগলে আবার দেব। এদিকে পেঁয়াজ আমার ব্রাউন কালার হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিই। মশলা ভুনা কষানো হয়ে গেলে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। কাঁচা গন্ধ যাওয়ার জন্য একটু ঢাকনাতে ঢেকে অপেক্ষা করব। চাল কুমড়া আগে ভাপতে নিচ্ছে 90%, একটু মিষ্টি কুমড়াটা একটু কষে নিতে হবে। এখানে একটু পানি দিয়ে দিলাম, এখন কুমড়াগুলো দিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার অপেক্ষা পর্যন্ত। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন, মাছ দিয়েও খেতে পারেন, আবার গরুর গোশ, খাসির গোশ এগুলোতেও খেতে পারেন। তো আমি ডিম দিয়েই খাবো, এই জন্য ডিম দিয়েই রান্না করবো। আছে সব, চিংড়ি মাছও আছে, সবই আছে। ডিম দিয়ে কখনো খাওয়া হয় না, এই জন্য এভাবে খাইলাম। লাউটা একটু, মিষ্টি কুমড়াটা একটু সফট হয়ে আসলে এই চাল কুমড়াগুলো দিয়ে দেবো, আর ঢাকনাতে ঢেকে অপেক্ষা করি। আর হ্যাঁ, মাছ দিয়ে রান্না করলে গরম মশলা দিবেন না, চিংড়ি মাছ বা যে কোনো মাছ, মুরগি, গরু, ডিম দিলে গরম মশলা দিবেন। ঢাকনাটা উঠে নেব। আরও কষাতে হবে। আমি গরম মশলার ব্যাপারে বললাম, কিন্তু আদা, রসুন, জিরা, ধনে অবশ্যই দিবেন। গোশ মাছ তফাৎ আছে, গোশে দিতে হয় গরম মশলা, আর মাছে রান্না করলে গরম মশলা ছাড়া রান্না করবেন। ডিমে তো দেওয়া যায় গরম মশলা। এখন আমি কুমড়াগুলো দিয়ে দেবো, চাল কুমড়াগুলো। দেখতে ভালো লাগতেছে, কমলা আর হলুদ একসঙ্গে মিক্স করলে একই হয়ে যাবে। আর হ্যাঁ, আমি অনেকক্ষণ কষায় নিয়েছি। যদি আপনার চাল কুমড়ো বা মিষ্টি কুমড়া পানি উঠে যায় তাহলে পানি দিবেন না। আমার কষানো অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, তো যাই হোক, কষানোর পর্ব শেষ করে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর আপনাদের পানি উঠে গেলে ঝোলের পানি দিবেন না, আমার লাইয়ের পানি লাগছে। নামানোর আগে ডিম দিয়ে দেব, আর হচ্ছে লবণ স্বাদ মতন। আর আপনারা যে ধনের পাতা খান অবশ্যই দেবেন, আমি এর ভেতরে দেব না, তাই দেখাবো না। আপনাদের ভালো লাগলে অবশ্যই দেবেন। তো আমি ঢেকে অপেক্ষা করব, 5 মিনিট পরে আসবো আবার, 10 মিনিট পরে আসবো। মিষ্টি কুমড়া আছে কারণে একটু চিনি দিলাম, যারা চিনি খান না তারা স্কিপ করবেন। 1 টেবিল চামচ চিনি দিলাম, আর লবণ আমার সব ঠিক আছে। ডিমগুলো দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে দিয়ে আমার রান্না হয়ে যাবে, চুলাও বন্ধ করে দেব।
আর সে চুলা বন্ধ করে দিলাম, খাবার বাড়িয়ে নিলাম। চাল কুমড়া, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অসাধারণ হয়েছে, আপনারা একবার ট্রাই করবেন। যারা খাচ্ছেন এর স্বাদ তো অবশ্যই বোঝেন। আমি প্রথম খাইলে আমার খুবই ভালো লাগছে। তো খেতে খেতে বিদায় নেব। মিষ্টি কুমড়াগুলো মনে হচ্ছে গলে গেছে, চাল কুমড়াগুলোই আছে, এটা মিষ্টি কুমড়া গলে গেছে সব।